তোমার একখানা গপ্প বলি। রবি ঠাকুর কবি হিসেবে মাপে ছোট বা খানিক কাঁচা, এমন কথা তার চরম সত্যেও বলতে পারবে না। তা তাঁর জীবনেও তো ওই বোদ্ধাদের বুদ্ধি আর বোধের জন্যে কম দুর্দৈব গেছে। তিনি তো মনের খুশিতে লিখে ফেললেন কবিতায়, বহুদিন পরে আজি মেঘ গেছে চলে, রবির কিরণ সুধা আকাশে উথলে, স্নিগ্ধ শ্যাম পত্র পুটে আলোক ঝলকে উঠে, পুলক নাচিছে গাছে গাছে। আর চায় কোথা, পুলক নাচিছে গাছে গাছে, এমনটা হয়? কি ফিঙে না দোয়েল যে গাছে গাছে নাচবে? এ হলো গে খাস পুলক, সে তো নাচে না কো। অতএব বোদ্ধারা এবার আসর গরম করলেন ওই পুলকের নাচান। তাকে ব্যঙ্গ করে তো লিখেই ফেলা হলো, মানুষের মনে মনে এতদিন ছিলে ভালো, কেন রে পুলক আজ তোমারে দশা হলো। কবির লেখনী অগ্রে কি জানি কি শক্তি এসে, গাছে গাছে নেচে নেচে ভ্রমিতেছ জারতেই যে। আসছো মেজগিন্নি, কথাখানি কিন্তু সত্যি। মোটের উপর এই কথাখানাও কিন্তু সত্যি যে আমার লেখা কানা কৃতিত্বের সঙ্গে অকৃতকার্য হয়েছে, তাই তো? আর সেই কথাখানাই আপনি সান্ত্বনা দিয়ে সাজিয়ে গুছিয়ে আমায় কইছেন, তাই তো? আমি কিন্তু মোটে নরম ধাতের মানুষ নই, যা খুশি কইতে পারো। আপনার কথায় অন্তত দুঃখ পাবো না। এই দেখো, এমন ভুল বুঝলে কি বলি বলো দেখি। বেশ খানিক সোজাসুজি বলি। এখন মেজগিন্নি, আমার কাছে কাঁচা সরলে খানিক ফারাক আছে বলেই বোধহয় এখনো ওই বোদ্ধা হতে পারিনি খুব। আমি বলবো, তুমি যা লিখেছো তার মধ্যে আমি একটা মন খুঁজে পেয়েছি। যেখানে ভারী সরল, ভারী সাদা, সেই ভারী ভারী ভাষার চাপে বা মোহে তার সারল্যখানি হওয়ায় না। এ হলো সেই পৃথিবীর মেয়েটা যে অনন্ত নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে রাত জাগে। যা বুঝার আমি বুঝেছি, হাতে কানা দিন। বুঝলে ভালো, কিন্তু ভুল বুঝলে ভারী বিপদ। তা বলছিলেন যে মেজগিন্নি হাতাগানা আমাকে একেবারে দিয়ে দেবে? কি করবেন? পত্রিকা পিছে দেব। কেন? কেন আবার? ছাপার জন্য। আপনি আমার কবিতা ছাপাতে দেবেন? যদি তুমি অনুমতি করো, আর নয় কেন? যাক না তোমার কবিতা হাজার পাঠকের কাছে, তারা যা বলবে তুমি শুনবে। বড় ঠাকুরজি ঠিকই বলে। কি বলে? ইদানিং আপনার মাথাখানা একেবারে গেছে। ইচ্ছে করে না মেজগিন্নি নিজের মনের কথাগুলো সবার কাছে বলি? ইচ্ছে হয় না কো একখানা পত্রিকায়
ছাপার অক্ষরে নিজের নামখানা দেখি। সাদা পাতায় কালো ছাপার অক্ষর, তার মধ্যে বড় বড় করে লেখিকার নাম জলজল করছে। ইচ্ছে হয় না? ছাপার অক্ষরে আমার নাম। শ্রীমতী বর্ণলতা দেবী। নিজুগিন্নি, কাকি গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজন। এমন কবিতাও কবির একার ধন নয়। চা। বাহ, তোমার নিচে যেতে দেরি হচ্ছিল দেখে আমি চাখানা করে আনলুম। খেয়ে দেখুন বট্টাকুর জামাই, আমার হাতের চা মেজদির মতো হলো কিনা। বাহ, চমৎকার। নিন্দে যে করবো এমন ফাঁকটুকু পর্যন্ত রাখুনি বসে যোগিনী। ওখানে কি গো? ধোপার খাতা। ও মা, দোপার কাতা নিয়ে তুমি এখানে কি করছো? ওই হিসেবে গড়মিল ধরা পড়েছে কিনা, তাই মেজুগিন্নি অন্তমিল ঠিক আছে কিনা দেখাতে নিয়ে গেছে। ঠিক বুঝলুম না। আমিও না। ওতে কি আছে মেজদি? কিছু না। আমি বুঝবো না বলে বলবে না? জানোই যখন বুঝবে না তখন শুধুচ্ছ কেন? বলেই দেখো না বুঝি কিনা। অত কৌতূহল ভালো না সে যুগে, জানো না? জানো জানো আজকে মেজদি আমায় কেমন করে বললে? বট্টাকুর জামাইয়ের সামনে কেমন অপমানটি করলে আমায়। ওরে আস্তে কথা ক, বড়ঠাকুরজি ছোটঠাকুরজি সকলে রয়েছে। তা আমি কি করব শুনি? আমি কি করব? তিনি তো কই কথা বলার সময় সে খেয়াল করলেন না। বট্টাকুর জামাইয়ের সামনেই তো অতগুলো কথা চ্যাটাং চ্যাটাং করে আমাকে শুনিয়ে দিলেন। কেন করবে মেজদি এমন? বলি কেন করবে? আচ্ছা, কি বলেছেটা কি তোমাকে মেজদি? শুনতে চাস কি বলেছে? আমি ও ঘরে বট্টাকুর জামাইকে চা দিতে গিয়ে দেখি বট্টাকুর জামাইয়ের হাত থেকে কি একখানা খাতা মেজদি নিচ্ছে। তো আমি শুধু ওখানে কি গো? ও মা, বলে কিনা ও তুমি বুঝবে না। এমন করে কথাখানা বললে যেন পৃথিবীতে উনি একাই সবকিছু বোঝেন, আর আমরা সব গরু গাদার দল, আমরা কিচ্ছুটি বুঝি না। কেন? কিসের এত দেমাক ওনার? কিসের এত দেমাক শুনি? তার স্বামীর খানি কাঁচা টাকা হয়েছে তাই? বউ, কিসব বাজে বাজে কথা কইছিস তুই? তুমি আমায় বলছো বদ্দি?
আমি হক কথা কইলেই যত দোষ না, সব দোষ তো আমার, আমি তো খারাপ। বলি এই যে বট্টাকুর জামাই এলেই আদেকলাপনা শুরু হয়ে যায়, এবারই ভালো দেখায় বলো? এবারই শোভন, তাতে আমাদের মাথা কাটা যায় না? আচ্ছা শেষজি, এতে তোমার আমার গায়ে মাখা কি আছে বলো? চার পাটা সে বুঝবে। ওসব বলে তোমরা নিজেদেরকে ভুলেও গেছো। একজন দিনের পর দিন নিজের যা ইচ্ছে তাই করে যাবেন, দেমাকে একেবারে মটমটিয়ে চলবেন, আর আমরা সব মুখ বুঝে সহ্য করবো না? বলি এই যে আমরা এখন হেসেল ঠেলছি, হ্যাঁ এই যে সকলে হেসেল ঠেলছি, উনি কোথায় শুনি? কোথায় উনি? না টঙে বসে উনি ওনার পাঠশাল চালাচ্ছে। বাবা তো গোচাচ্ছি ওনার পাঠশাল চালা। সেজবু আজ আমি একটা হেস্তন হেস্তর করেই ছাড়বো। সেজদি, সেজবু, সেজবু। দেখ দেখি কেমন মাথাটা গরম করলে। মেজদিটারও বলি, ওটাতেই বাড়াবাড়ি আর অশান্তি না করলেই নয়। তোমার ঠাকুর জামাইয়ের সামনে শেষ দিকে দু চারখানা কথা শুনিয়ে দিল। আর ভাল লাগে না। কটা দিন কেমন আনন্দ করে কাটছিল, আবার দেখ নতুন করে আর এক অশান্তি শুরু হলো। উফ, মা, দেখো না এই জল কদ্দূর গড়ায়, তুমি শুধু দেখো। এই কি দেখছিস ওদিকে? ওই কিছু না তো। এই বলেছি না অন্যের দিকে লিখবি না, নিজে যা পারবি যেমনটা পারবি যতটুকু পারবি তাই লিখবি। নে লিখ। কি হলো? মনে পড়ে এই যে বললি সব নামটা মুখস্থ, দেখি কি করেছিস। ইস, বল চারককে কত? 4। তোকে বলতে বলেছি, বল চারককে। 4। কিছু বলবে সে যাবো? তুমি নিতে যাবে না? নিচে কেন? কেন? হেসেলে রাতে রান্না বান্না কি সব এমনি এমনি হয়ে যাবে? ওদের পড়া শেষ না হলে তো আমি নিচে নামতে পারবো না। তাইলে আর কি, কতক্ষণ রাতে সব রান্না বান্না আটকে থাকবে? সে আমার হাতে রাতের খাওয়া খেতে গেলে খানিক অপেক্ষা করতে হবে বই। আই তোরা হাঁ করে কি শুনছিস? লেখ। তাইলে তুমি যাবে না, তাই তো? আর কখন কইল? তবে রোজ যেমন যাই খানিক পরে যাব। বল চারককে। 4। 4 দুগুণে? কি বললো গো মেজদি? সে কি বলে না বলে অত কথা আমি তোকে বলতে পারবো না রে। তবে একটা না কথা আমি কষ্ট করে বলে রাখছি, বল ঢের হয়েছে,
ঢের হয়েছে। একজন মাথার উপরে পা দিয়ে দিনের পর দিন হাঁটবেন আর আমি মুখ বুজে শুয়ে যাব, এমন ধারা সহজ মেয়ে বাপু আমি নই। তাছাড়া সইবই বা কেন? সইব কেন আমি? এই সংসারখানা তো চালান বড় ঠাকুর, আর আমার স্বামীও তো নেহাত কিছু কম করেন না এই সংসারের জন্য। ঠাকুরজিরা চলে যান, যান, তারপরেই মার কাছে গিয়ে আমি কথাখানা পাই। ও সে যাবো, আমি বলছিলাম কি না বদ্দি, কিচ্ছুটি বলবেন না, কিচ্ছু বলবেন না। আর তুমি যে কিছু বলতে পারবে না সে আমি বেশ ভালোই জানি। আমি নিজেই গিয়ে মাকে হেসেলে পালাবাগের কথাটা বলবো, নইলে 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 কি তখনই বুঝতে পারবে। তুমি দেখো কালে বাড়িতে একখানা কেলেঙ্কারি ঘটবে। সে তো নিত্যই বাড়িতে হয়ে আছে, কাল হবে এমন ভবিষ্যৎবাণী করছে যে হাত তার দেখাচ্ছ নাকি? রসিকতা করছো তো বড়? শেষ দিন কিন্তু ওদিকে বলে দিয়েছে কাল ঠাকুরজিরা চলে যাওয়ার পরই মায়ের কাছে ওই পালা ভাগাভাগির কথা পারবে। ও সেই তোমাদের মেয়েলি ঝগড়া। শালা চারটে মেয়ে ছেলে খানিক মানিয়ে গুছিয়ে থাকতে পারো না? কেমন মানিয়ে গুছিয়ে থাকবো শুনি? কেমন? এবারে চারটে বেটা ছেলে যেভাবে মানিয়ে গুছিয়ে থাকে তেমন ভাবে? কথাটা মানেটা কি হলো? বেশ তো বুঝেছো, আবার কথা বাড়াচ্ছ কেন? তো সব কি? বলো না আজ কি হয়েছে গো? কেন মেলি ঝগড়া শুনে তোমার কি হবে? আরে বলোই না। চললে কি আবার হবে? এই সন্ধ্যেবেলা মেজদি ছেলে পড়াচ্ছিল, মেজদি গিয়ে বলেছে চলো হেসেলে চল। মেজদি মুখের ওপর বলে দিয়েছে পারবে না, পড়াচ্ছি। পড়াচ্ছি? শালা মেয়ে ছেলে তার কথা বাক্যি পড়াচ্ছি। কেন হবে না? হ্যাঁ, সবকিছুর পেছনে ধুনো দেওয়ার জন্য তো রয়েছে যে মেজদা। সেটা বউকে শাসন করতে জানে না। সবাই একবার বিদায় করে এলো, তারপর তো আদিক ক্ষেতের চোটে একেবারে। তারপর অনর্থ ঘটালেন মেজ বউ চাপার দিককে হতে না দিয়ে। তারপর কি করলো মেজদা? বউকে থিয়েটার দেখাতে নিয়ে গেল। সে তিনি তার বউকে ভালোবাসে তাই অমন করেছে। তোমার তো আবার এসবের বাতিক টাতিক নাই। তবে তোমাদের পালা ভাগ হলে একদিকে ভালো। রোজ রোজ বড় বউয়ের হাতে রান্না খেয়ে মুখে হাজা হয়ে গেছে। স্বাদ বদল হবে। এই ছোট বউ, তুমিও রান্না করবে তো? মানে ওই বাপের বাড়ি গেলে যেসব রাঁধো সেসব খাওয়াবে তো? বড় ভালো রাঁধো তুমি। এই ছোট বউ,